চোখে গুনাহ করবে না, যাকে বাহুতে নিলে পরে আর কারোর বাহুতে নিতে মন যাবে না, যার কাছে রাত কাটালে রাতের ঘুম নষ্ট হবে না, যার কাছে জীবন কাটালে আমার চরিত্র নষ্ট হবে না, যার কাছে থাকলে পরে আমাকে কেউ পাপী বলে আঙুল তুলতে পাবে না, যার কাছে থাকলে পরে আমার আগামী নসল হালাল হবে, হারামি হবে না। এর থেকে বড় নিয়ামত আর কি বলো? এমন বিবিকে পেয়ে কজন আলহামদুলিল্লাহ বলেছো? বলে হুজুর ভুলে গেলুম। ভুলে গেছো না? মনে ছিল? বলে 1 মাস থেকে দিন ঠিক করে রেখে দিয়েছে, খালি কি খিল লাগানোর সময় দেবো না, আলহামদুলিল্লাহ বলবো কি রে বোকা। বাবাজিরা, সোনারা, নালেরা, আমার জ্ঞানীজনরা, শুধু মানুষেরা বিবির কাছে জীবনের আগুন ঠান্ডা করে উঠে দাঁড়িয়ে কজন আলহামদুলিল্লাহ বলেছ বলো? এ জীবন ঠান্ডা করে আলহামদুলিল্লাহ যারা বলে না, অকালে যৌবন হারাবে, ওষুধে কাজ হবে না, বিবি থাকবে বিছানাতে, মনে শান্তি থাকবে না, শুধু তাবিজ দেবে আর মৌলবীদের ডিম খাওয়াবি, কাজ হবে না। মৌলবী বলছে আল্লাহ এই ওসিলায় ডিম ছাড়া এমনি তো দেয় না। হ্যাঁ না বলেন না? বাবাজি, যে বিপদের দিনের বন্ধু সেই বন্ধু না, যে সুখের দিনের বন্ধু সে বন্ধু? বন্ধুকে জোরে বলো। বিপদের দিনে কাজে আছে যে বন্ধু সে, হ্যাঁ না বলেন? সুখের দিনের বন্ধু যে, সে বন্ধু না চিটিংবাজ? জোরে বলেন। চিটিংবাজকে ভালোবাসি কজন? হাত তোলো। ফেরেশতায় জলসা করছি, মানুষে না। হ্যাঁ, এক জায়গায় জলসা শুনতে গেছি, তখন ছাত্র জীবন, এক হুজুর, তার নাম বলবো না, আচ্ছা জলসা করতে করতে ফাঁস করে বলছিল একটা গজল বলি, বলো। বলে আমি বুঝেছি বুঝেছি মুর্শিদ মানুষ তুমি নয়। আমি চিন্তা করছিলাম মুর্শিদ মানুষ না তো কি ফেরেশতা? বলি কি? বলে আমি বুঝেছি বুঝেছি মুর্শিদ মানুষ তুমি নয়। হ্যাঁ, ওই লা ইলাহা নিরাকারে ইল্লা আল্লাহ, আল্লাহের পরে সাকারেতে রাসূল এলো দেখো মদিনায়। বুঝেছি বুঝেছি মুর্শিদ মানুষ তুমি নয়। এই বাপজিরা, সোনারা, লালেরা, ছকে ছক মিলিয়ে জলটা করো, গল্পের পরে গল্প বলো, ট্যাকচারের পরে ট্যাকচার খাটাও। লোকে বাংলা বলবে, খোদা কিন্তু দক্ষিণ হস্ত গর্দান থেকে মুচুরে ছাড়িয়ে নেবে। ওলামাদের জিজ্ঞাসা করো, কোরআন শোনাচ্ছে ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাওয়িল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন ওয়া ইন্নাহু লাতাযকিরাতুল লিল মুত্তাকিন। রব্বুল জালাল শোনাচ্ছে, বান্দা শুনে রাখো। কি হলো কি হলো? এই বাবা কি হলো? ঠিক কথা শুরু হয় আর মাঝে মাঝে বলে যায়। আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, ভালো সুন্দর চমক চমক কথা বলো, মানুষের মনটাকে বেশ চার্ম করে নাও। দলগুলো বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলাও, কিন্তু কোরআন জিন্দেগিতে ফিট করে দিলে না, বক্তা তোমারও খবর আছে, এমনিতে ছাড়বো না। কোরআন শুনে দিচ্ছে, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ পাক শোনাচ্ছেন 26 পারা সূরা কবে শুনিয়ে দিয়েছি, হালকুম থেকে, কণ্ঠনালী থেকে যে আওয়াজ একবার ছুটে বার হয়ে গেছে, আমি আল্লাহ প্রত্যেকটি আওয়াজকে সংরক্ষিত রেখেছি, নষ্ট করি না। বললে আল্লাহ কোথায় রেখেছ? ওটা যদি বলতে খুশি হতাম তো কোরআন শুধু বা কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাব
كتابا يلقاه منشورا اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا পারা নাম্বার 15 সূরার নাম সূরা বনী ইসরাইল আয়াত নাম্বার 13 থেকে 16 সন্দেহ যদি হয় বন্ধু বাড়ি গিয়ে খোলো আল্লাহ শুনিয়ে দিয়েছে ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি সারা জীবনের আমলনামা চ্যাপ্টার বানিয়ে রেখেছি গলাতে ঝুলিয়ে দিয়েছি এই যে কণ্ঠনালীর নিচেতে ধুক 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 করছে ওটাই হলো তোমার জমা রাখার জায়গা কিয়ামতে বলবো ইকরা কিতাবাক পড়ো তোমার আমলনামা পড়ো বলে আল্লাহ জায়গাটা কেমন হবে তো কোরআন হচ্ছে ওয়া উদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা পারা নাম্বার 15 সূরার নাম সূরা কাহফ আয়াত নাম্বার 48 48 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার মিডল পয়েন্টে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন ওয়াউদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি সামনে যখন নামানো হবে সারা জীবনের আমলনামা চক্ষু হবে চলো গাছ কিছুই করার থাকবে না পাপী দেখবে পাপের কথা নেককার দেখবে নেকের কথা কাউকে বাধা দেব না মরণের কবর থেকে উঠেই দেখতে পাবে অসুবিধা না তাই সূরা ফাতিরে শুনিয়ে দিয়েছি বা ইদাল কুবুর বুসিরাত আছে না নাই ইদাস সামাউন ফাতারাত وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت সেদিন দেখতে পাবে নিজের চোখে কি রেখেছে কি নিয়ে এসেছে অবাক হয়ে তাকিয়ে দেখবে উঠে আল্লাহ করেছে কি আওয়াজ দিয়ে বলে রব্বানা ইয়া আইয়ুহান নাস মা গাররাকা বিরাব্বিকাল কারীম কার প্রেমে পড়ে তুই আমাকে ভুলে গেলি কার প্রেমে ডুব দিয়ে আমায় ভুলে গেলি চোখের মালিক আমি তোর হাতের মালিক আমি তোর মুখের মালিক আমি তোর দেহের মালিক আমি সব দিলাম পর হলাম ওরা তোর আপন ছিল আমার কথাটা কি করে ভুলে গেলি বল আজ আল্লাহ জিজ্ঞাসা করছে আলিমাত নাফসুন মা কদ্দামাত ওয়া আখারাত সেদিন সামনে পিছনে সব দেখতে পাবে চোখ দুটো একেবারে চুপচাপ দাঁড়িয়ে যাবে হায় আল্লাহ কি জিনিস এইরকম করে হিসাব নেবে বুঝতেই পারি নাই কখন সেই ছোটবেলা নানাদের ঘরে গিয়ে লোকের গাছে দুটো আম ভেঙে খেয়েছি সেটাও লিখে রেখেছে কাঁচা আম ফেরেশতা কি বুকারে ঝড়ে আম পড়েছে দুটো কুড়িয়ে খেয়েছি সেটাও লিখে রেখেছ ওটা বাদ দেয় না বলছে না কেন বলে ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা ছোট্ট থেকে ছোট্ট নেকি ওটাকেও রেখেছি আর ক্ষুদ্র থেকে ক্ষুদ্র পাপ ওটাকে রেখেছি তোমার আমলনামা তুমি দেখে নাও আল্লাহ এরকম খাতা তুমি কোথায় রেখেছো বলো না একবার গিয়ে খাতাটাকে নিয়ে ছিঁড়ে দেবো ঝামেলা শেষ ফেরেশতা খুঁজেই পাবে না তো আল্লাহ শোনাচ্ছে অকুল্লা সাইয়েন আহসাইনাহু কিতাবা ওটা আমি আমার কাছে সংরক্ষিত রেখেছি চুরি করার কোনো কায়দা নাই এই জন্যে বড় ভাই জলসা শুনছো শুনে যাও নিজের জীবন বানাবার জন্য নিজে থেকে তৈরি হও কেউ কাউকে বানাবে না কথা মনে থাকবে ইনশাল্লাহ এ বাবাজিরা আমার আল্লাহওয়ালা ভাইরা জ্ঞানী জনেরা সুধী মানুষেরা আল্লাহ পাক শোনাচ্ছে পৃথিবীতে বিরাজ করে দেখো সব কানুন যেমন আমি আল্লাহ আমার কাছে কানুন ঠিক তোমার জন্য তেমন আল্লাহ আপনাকে আমাকে ভাবার বোঝার আর ফের নিয়ে যাবার তৌফিক দান করুক বলুন আমিন পৃথিবীর প্রতিটি মানুষ কাজ করার আগে একবার টেস্ট করে দেখে মালটা ঠিক আছে কিনা হ্যাঁ না বলেন
তো আল্লাহ পাক শোনাচ্ছে, তোমাকেও টেস্টটা দিয়েছি, ওই টেস্টটা দিয়ে তুমি টেস্ট করে দেখো ঠিক আছে কিনা। ওর হৃদয়ে আমি আল্লাহ আছি, হ্যাঁ না না, এর জন্য পরীক্ষা নাও। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআন শরীফের পারা নাম্বার 9, সূরার নাম সূরা আনফাল, আয়াত নাম্বার 2, ডান দিকের পৃষ্ঠার শুরুতেই আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। মুমিনের সামনে যখন আমার কথা হবে, আখিরাতের কথা হবে, মনটা তখন অটোমেটিক নরম হবে, চোখের পানিতে অটোমেটিক বুকটা ভেসে যাবে। ওই মুসলমানের ছেলে, কোরআনের তাফসীর হবে, জাহান্নাম জান্নাতের বায়ান হবে, সামনে বসে বসে ঘুমিয়ে উল্টে যাবে। চাচা ঘুমোচ্ছ? বললেন না। হ্যাঁ না না বলেন। দিলাম না। আর মুমিনদের বলছি, তোমাদেরকেও পারমিশন আমি দিলাম না। আমি নবীর সঙ্গে মুমিনকে মিলিয়েছি। মুমিন হতে চাও? জোরে বলেন, মুমিন হতে চাও? তো সত্যের জন্য লড়তে গিয়ে মার খেতে তৈরি হও। নবী যদি মার খায়, তুমি কেন খাবে না? আর ঘরে বসে, ঘর থেকে বেরিয়েছো জীবনে, হ্যাঁ, যে খোপে ডিম ফুটেছে ওইখানেই মাল মরে গেছে, ও খোপের বাইরে যায় না। আল্লাহ পাক শুনছে, আমি ইমানদারকে শুনিয়ে দিচ্ছি এই জন্যে যে নবীকে চলার পথে যত রকমের বাধা এসেছে, মুমিন তোমারও ওই রকম বাধা আসবে। নবী লাঞ্ছিত হয়েছে, তোমাকেও হতে হবে। মুমিন সত্য পথে চলতে গিয়ে অপমানিত হয়েছে, তোমাকেও হতে, তোমাকে নিয়ে নিতে হবে। পারবো? আমি চেষ্টা করে মাল মিলিয়ে দেখি, আমি হই নাই। ভেতরে একজন এসে কল কল করে পেচ্ছাপ করছে। সাহাবী উঠে বলছে, শালা পেশাব করা হয়ে গেল। জান ভরে পেশাব করে নিলে। যে উঠে দাঁড়িয়েছে, আল্লাহ রাসূল গিয়ে বললেন, বাবু, এটা নামাজ পড়ার জায়গা, এটা আল্লাহর কাছে কাঁদার জায়গা, ঠিক নয় বাবু, যা করেছো আর কোনোদিন করবে না, বেশ যাও, চলে যাও। ভদ্রলোক আস্তে করে নেমে চলে গেছে। অবাক হয়ে গেলেন, আমি এত বড় অন্যায় করলাম, কিচ্ছু বললো না? আমি এত বড় অন্যায় করলাম, কিচ্ছু বললে না? আল্লাহ রাসূল সাহাবীকে বললেন, এক বালতি পানি নিয়ে এসো। পানি নিয়ে এলেন। আল্লাহ রাসূল নিজে হাতে পানিটা ঢেলে দিলেন। সাহাবীরা ঝাঁটা দিয়ে ধুয়ে পরিষ্কার করলেন, ভালো করে সুন্দর করে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিলেন। করে নেওয়ার পরে আল্লাহ রাসূল ডেকে বললেন, যে ঝামেলাটা এক বালতি পানিতে মিটে যায়, তার জন্য তুমি যা করছিল রক্তক্ষয়ী মামলা, ওই লোকটাকে তুমি যদি মারতে, ও দেশে ফিরে যেত। ওর 5টা লোক আছে, হ্যাঁ না না, ওর 5টা লোক আছে, ওর এলাকায় 2জন মুসলমান বাস করে, ওরা সবাই মিলে তাকে মারত। যে মুসলমানরা একে মেরেছে, অতএব তোমরা মুসলমানকে মারো, এতে রক্তক্ষয়ী মামলা হতো। তুমি লোকটার উপরে 1 চড় মারতে, আর একটা মুমিন তোমার জন্য 10 চড় মার খেত। ভুলটা তো এক বালতি পানিতেই ঝামেলা মিটে গেল। এক বালতি ঠান্ডা পানিতে যে ঝগড়া মিটে যায়, ওই ঝগড়াটাকে তুমি বাড়িয়ে রক্ত দিয়ে ধুইতে চাচ্ছিলে? ছি 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 ছি। ও ভদ্রলোক বাড়ি থেকে দাঁড়িয়ে সব শুনেছে, শুনে এসে বলছে, আল্লাহ রাসূল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, সত্যি আপনি নবী, ভুল আমি করেছি, কলমা পড়ে নিচ্ছি। আল্লাহ পাক শোনাচ্ছে, মুমিন যে ঝামেলাটা 1 গ্লাস পানিতে মিটে যায়, ওটা রক্ত দিয়ে মিটিও না। আমরা কি চাই? 4 আঙুল জায়গা ছেড়ে দিলে মধুর সম্পর্ক গড়ে যায়। ওই 1 বিঘত জায়গার জন্য মায়ের পেটের ভাইয়ের সঙ্গে লাঠালাঠি করে সারা জীবন কথা বন্ধ কে করেছে? আমরা না? মুসলমান বলে দাবি করছি, রাসূলের কাছে মুখ দেখাতে পারবো? পারবো মুখ দেখাতে?
আল্লাহ রাসূল সিলমান কাতাকা ওয়া আফু আম্মান দালামাক ওয়া আহসিন মান আসা ইলাইক, যে তোমার সঙ্গে দুর্ব্যবহার করেছে তুমি সঙ্গে তার সঙ্গে একটু সুব্যবহার করো, যে তোমাকে তোমার সঙ্গে দুশ্মনী করেছে তুমি তার সঙ্গে একটু বন্ধুত্ব করে দেখো, যে তোমাকে ছেড়ে পালাতে চাচ্ছে তুমি একটু তাকে কোলে তুলে নিয়ে দেখো না। ইসলাম একে বলে কেমন পাল্টি খেয়ে যায়। আল্লাহ রাসূল নামাজ পড়তে গেছেন, দুশ্মনকে দেখতে পাই নাই, ফিরে এসেছেন, দুশ্মনকে দেখতে পান নাই, ফের গেছেন, দেখতে পান নাই, ফের এসেছেন, দেখতে পান নাই। একবার গেল, দুবার গেল, তিনবার গেল, চারবার গেল, সারাদিন চলে গেল, নোংরা ফেলতো কোথায় গেল। পাশের বাড়িতে খবর পেল মেয়েটি অসুস্থ, দরজার কাছে গিয়ে আওয়াজ দিচ্ছে, কে ছিলাম করতে, খুব শরীর খারাপ বাবু। ভিতরে গেলেন, উঠে তুলে বসালেন, কপালে একটু হাত বুলিয়ে দিলেন, আদর করে বললেন, মা আপনার জন্য তাদের ব্যবস্থা করব, একটু ঔষধের ব্যবস্থা করব, কি খিদমত করব, আপনার পা দুটো একটু টিপে দেব। ভদ্রমহিলা জ্বরের ঘোরে কোনো খেয়াল নাই, আল্লাহ রাসূলের স্পর্শ পেল, চাঙ্গা হয়ে গেল, উঠে বসে বলল, তুমি কে বাবা? বলে, আমি হবে না তো? বলছে, না বাপ, তোমার মতো সন্তান যে আমাকে মা বলে তুলে বসিয়েছে তার কথায় আমি কষ্ট পাবো? বলছে, মা প্রতিদিন সকালে বিকালে যে রাস্তা দিয়ে চলে গেলে গ্রামের যত নোংরা ছিল মাথায় ফেলতে যান, আমি আব্দুল্লাহর বেটা সেই মোহাম্মদ আমিনার লাল। ভদ্রমহিলা উঠে গলাটা জড়িয়ে ধরে বলছে, বাপরে তুমি মোহাম্মদ, তুমি মোহাম্মদ যাকে আমি প্রতিদিন এমনি করে কষ্ট দিতাম, আজ আমি অসুস্থ, যাদের কথা শুনে এই ভুলগুলো করেছিলাম, যাদের কথা শুনে আমি অত্যাচারগুলো করেছিলাম, আমাকে একবারও কেউ দেখতে আসে নাই, তুমি এসে তুমি আমাকে বসালে, তুমি আমাকে মা বলে ডাকলে, তুমি যদি মোহাম্মদ হও তাহলে আমি প্রথম কলেমা পড়ে দিচ্ছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। দুশ্মনী করেছি, একটু মোহাব্বত করে দেখো না, করেছি কোনোদিন? উল্টে ডবল চালিয়ে দিয়েছি। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আমার জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শোনাচ্ছেন যে ঝামেলাটা, যে অশান্তিটা একটুখানিতে মিটে যায়, ওটা বাড়িও না। আমরা মেটাতে চাই না, বাড়াতে চাই। আমরা শুধু পিন দিয়ে দিয়ে ওটাকে আরো বড় করে বাড়াতে চাই। তওবা করি আর মুসলমান হয়ে কবর যাবার চেষ্টা করি, আল্লাহ ক্ষমা করে দেবেন। আমি আজ শুনিয়ে দিচ্ছি বাবাজি, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শোনাচ্ছেন এই জন্যে যে তোমার সঙ্গে সম্পর্ক ছেড়ে দিয়েছে, একটু জুড়ে দেখো কি মধুর সম্পর্ক হয় আর কি সুন্দর তোমার জীবন গড়ে যায়। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতে মক্কার দিনে মক্কা বিজয়ী করে সকালবেলা কাবার বারান্দাতে চুপ করে বসে আছেন, দেখছেন মানুষ লাইন দিয়ে পালাচ্ছে, আর কেউ এসে সামনে দাঁড়িয়ে কলমা পড়ে মুসলমান হচ্ছে। রাসূল দেখছেন ভদ্রমহিলা একটা ছোট মুটরি নিয়ে একবার করে উঠছে আর একবার করে পড়ছে। দেশের লোককে ডেকে বলছে, বাবা তোরা পালাচ্ছিস? বলে, আমিও পালাবো। তোর সঙ্গে বল, চল 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 পাই চলো। বলছে, তো আমার এটা নিয়ে বাবা। বলছে, ধর এই সময় ঝামেলা, ফেলে ওটা নিতে হবে না। বলছে, না বাবা এটা আমি নিয়ে যাব, আমার সব সম্পদ এতে আছে, নিয়ে যাবো। ওই তখন তুমি ওটা পরে থাকো, চলে যাচ্ছে। যেই দলটা চলে যাচ্ছে ও তখন বলছে, তোদের মাথায় বাজ পড়ুক, আরে আমাকে নিয়ে গেলে না, এই বুড়ি মাছকে ফেলে যাচ্ছিস, তোদের কি হবে দেখবি। যা গালাগালি বুড়ি মাসে করে তাই করে চলে গেল। আবার একদল এসছে, কে কাকিমা? হ্যাঁ বাবা চিনতে পেরেছিস, তোরা যাচ্ছি, আমিও যাবো ভাব, চল তোর সঙ্গে। সে যাবো বলে তৈরি, বলছে চলো। বলছে, ভাই এটা নিয়ে বাবা। বলছে, মাল নিতে পারবো না, এখন পালাবার সময় সব ভারী মাল নেওয়া যায়, ফেললাম। বলছে, না বাবা এটা ফেলবো না, এটা আমাকে নিয়ে যেতেই হবে। ওই তাও তুই মাল নিয়ে পড়ে থাক, আমরা চলে যাচ্ছি। আবার সেই বুড়ো মানুষ যা মন যায় গালি দেয়, আর ধুলোর উপরে বসে বসে বাস বদদোয়া করে। আল্লাহ রাসূল কয়েকটা দল চলে গেছে দেখলেন। দেখার পরে কাবার বারান্দা থেকে নিজে নেমে টুকটুক টুকটুক করে এসে ওই বোঝাটাকে মাথায় নিয়ে বলছে, মা কোথায় যাবেন? বলছে, বাবা মুহাম্মদ নামে একটা ছেলে মক্কা এসেছে, সবাইকে শেষ করে দেবে, তাই আমরা পালিয়ে চলে যাচ্ছি। তুই যাই বাবা? বলছে, আমি যাবো না, তবে আপনাকে আগিয়ে দিচ্ছি। কতদূর যেতে হবে? ওই নদীর ঘাটে। মা চলো চলো, সামনাসামনি নিয়ে চলে যাচ্ছে। যাচ্ছে আর বলছে, গাল দিচ্ছে, মুহাম্মাদের মায়ের কোল খালি হয়ে যাক, ওর বাপের নাম নিশ্চিন্ন হয়ে যাক। ওর সেই যখন খুশি গালি দেওয়া, মেয়েদের যেমনি গালি দেয়, মানে আমার দমে গালি দিচ্ছে। আল্লাহ চুপ 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 করে শুনছে আর যাচ্ছে। কথা বলছে না, একদম যখন অর্ধেক পথ চলে গেছে নদীর কাছাকাছি, তখন বলছে, বাপ তোর নাম কি রে?
বলছে মা শুনতে হবে না। বলছি তোর মায়ের নাম কি? বলছো জানার দরকার নেই। তো বলছে তোর মা বড় ভাগ্যবতী মা রে, যে তোর মতো বাচ্চাকে পেটে ধরেছে। তোর বাপ বড় ভাগ্যবান যে তোর মতো সন্তান জন্ম দিয়েছে। বিপদে মানুষকে এতটা উপকার করে। আল্লাহ রাসূলের চোখ দিয়ে টপটপ করে পানি আসছে, আর বলছে আল্লাহ, যে মুখেই করছিল অভিশাপ, আবার সেই মুখেই করছে আশীর্বাদ। আল্লাহ কোনটা নেবো বুঝতে পারছে না। আল্লাহ রাসূলের জন্য বলছে সত্যি তোর মতো ভদ্র ছিল আমি তো দেখি নাই। মক্কায় তোর কোথায় বাড়ি বাবা? আমি কোন আমার চোখে তুই পড়িস নাই? তুই কাদের বাড়ির ছেলে? বংশের পরিচয় দেয় না, বাপের নামও বলে না, মায়ের নামও বলে না, নিজের নামও বলে না। খালি একটা কথা বলে, মা আপনার বোঝাটা বয়ে দিচ্ছি, বাস আপনার জানার দরকার কি আছে। একদম নদীর কাছে চলে গেছে, নৌকা ছেড়ে যাচ্ছে, আওয়াজ দিয়ে ভাই দাঁড়ান, আপনার প্যাসেঞ্জার আমার কাছে, একটু দাঁড়ান। নৌকাওয়ালা দাঁড়িয়ে গেছে। আল্লাহ রাসূল কাছে গিয়ে মাথার বোঝাটাকে নিচে নামিয়ে বলেন, মা আপনি নৌকায় চাপলে পড়ে যেতে পারেন, আপনি আমার হাতটা ধরেন। আল্লাহ রাসূল মায়ের মতো হাত ধরে কোলে করে নৌকার ডালিতে বসিয়ে দিলেন। পরে বোঝাটাকে নিয়ে একদম কাছে বলে, মা আপনার বোঝা পেয়েছেন? বললে হ্যাঁ। আল্লাহ রাসূল নেমে যাচ্ছে, বলছে দাঁড়া দাঁড়া, যাস না। বলে কেন? বলছে দাঁড়া। নিজের কাছের কাপড় থেকে খুলে একটা টাকা নিয়ে বলছে এটা নিয়ে যা। বলছে না মা লাগবে না। বলছে ওই 1 টাকায় তোর মন ভারে নাই, দাঁড়া 2 টাকা লে। বলছে না 2 টাকা আমি নেবো না, চাপানো। এইটুকু এনেছিস, 4 আনা দিলে হয়, আমি 1 টাকা দিচ্ছি, হল না, 2 ধরো না, হবে না। তো বলছে মা আমি আপনাকে মা বলে ডেকেছি, সন্তান মায়ের বোঝা বয়ে দিয়ে কোনোদিন টাকা নেয় এরকম শুনেছেন? আপনি আমাকে ছেলে বলে কথা বলছেন, আবার টাকাও দিচ্ছেন। আমি তো বলছি মা লাগবে না। আল্লাহ রাসূল নৌকার কিনারা থেকে মাটিতে উঠে গেছে, বুড়িমাকে চাপিয়ে দিয়েছে। তো অবাক হয়ে চিন্তা করছে, মক্কাতে এরকম ভদ্র ছেলে আমি তোমার লাইফে দেখি নাই। বলছে দাঁড়া দাঁড়া, তোকে পয়সা নিতে হবে না, তবে আমি যখন মা বলে স্বীকার করেছিস, তোর মা বলছে বলে যা তোর নাম কি আর তোর বাপের নাম কি। কমপক্ষে এতটুকু বলে যে আমার জানটা ভরে যাক যে মক্কাতে এখনো একটা ভালো মানুষ আছে, এটা শুনে যায়। আল্লাহ রাসূলের চোখ দুটো পানিতে ছলছল করছে। বলছে মা আপনার সফরে আপনি বেশ আনন্দে যাচ্ছেন, আপনার সফরটা নিরানন্দ হোক আমি চাই না। বলছে কেন রে বাপ, তোর নাম শুনলে নিরানন্দ কেন হবে? বলছে মা থাক না আমার পরিচয়টা। বলছে না বল। বলছে তাহলে আমি বলে ফেলছি, শোনেন। আপনি যার ভয়েতে মক্কা ছেড়ে পালাচ্ছেন, যার মাকে বলছিলেন যে তার কোল খালি হয়ে যাক, আপনি যার জন্য বলছিলেন তার বাপের নাম নিশ্চিহ্ন হয়ে যাক, তার বংশের নাম মুছে যাক, আমি আব্দুল মুত্তালিবের পোতা, আব্দুল্লাহর বেটা, আর আমিনার লাল, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি যাকে দুনিয়ার অভিশাপ দিয়ে চলে যাচ্ছেন আমি মুহাম্মদ। ভদ্রমহিলা নৌকার ডালিতে উঠে দাঁড়িয়ে বললে, শোন আমাকে কি বলে নৌকায় চাপালি? বললে মা বলে। বলে যে হাতটা মা বলে ধরে নৌকাতে চাপিয়ে দিয়েছিস, একবার মা বলে নৌকা থেকে হাত ধরে তুলে নামানা, একবার তোর মুখটা ভালো করে দেখে নেই। আল্লাহ রাসূল হাতটা বাড়ালেন, আর হাতটা ধরে ভদ্রমহিলা নৌকা থেকে নেমে মুখের দিকে তাকিয়ে গলা জড়িয়ে ধরে বললে, আনতা মুহাম্মদ, আনতা মুহাম্মদ, তুমি মুহাম্মদ? বলো তুমি মুহাম্মদ? বললে না আমি মুহাম্মদ। ভদ্রমহিলা বললেন তুই যদি মুহাম্মদ হোস তাহলে আমি কলেমার সাক্ষী দিচ্ছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ, আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ। আমাকে বুঝিয়েছিল মুহাম্মদ নাকি হিংসুক রক্ত পিপাসু, তোকে দেখে তো মনে হচ্ছে তুই সে মুহাম্মদ না। যদি এই মুহাম্মদ রাসূল হয়, কলমা পড়তে আমার বাধা কোথায়? বাকি জীবনটা তোর কাছেই কাটিয়ে দেব। বললে এই বুড়িটাকে তোর কাছে রাখতে পারবি না? আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, মুসলমানকে শোনাচ্ছে এটা তোমার নমুনা। সেদিন বিশ্বনবী একজন অপরিচিত দুশ্মন অন্য ধর্মের মেয়েকে মা বলে নৌকাতে চাপিয়েছেন আর নৌকা থেকে তুলেছেন। আপনি আমি মুসলমান, সেই নবীকে ভালোবাসি। হ্যাঁ বলেন, জোরে বলেন, হ্যাঁ না না ভালোবাসি।
আমার গর্ভধারিণী মাকে কোনোদিন হাত ধরে কোলে করে তুলে বিছানায় শুইয়েছি? বিছানায় অসুস্থ পড়ে থাকলে মাকে কখনো সন্তানের মতো মা বলে বিছানা থেকে তুলে ফাঁকে বার করেছি? বলতে পেরেছি কখনো, মা আমি তোর কোলে জন্ম নিয়েছি, তোকে মা বলে আমি নিজেকে সন্তানের পরিচয় দিতে পারলাম না? আমার আল্লাহ পাক শুনিয়েছিল, ওয়াহফিজ লাহুমা জানাহাদ্দুল্লি মিনার রাহমা, তোর মা তোকে 12 বছর বুকে তুলে মানুষ করেছে, তুই তো কমপক্ষে একবার মাকে বুকে তুলে নিয়ে সন্তানের মতো পিঠে শুইয়ে নিয়েছিস? তোর মা তোকে বুকের উপরে শুইয়ে নিয়ে সংসারের সব কাজ করেছে, তোর মা তোকে বুকের উপরে নিয়ে এ পাড়া থেকে সে পাড়া গেছে, তোর মা তোকে বুকের উপরে ঘুম পাড়িয়ে নিয়ে সংসারের সব কাজ এক হাতে সেরেছে। ওই মাকে জীবনে কোনোদিন একবার ঘর থেকে তুলে রোদে বিছানায় শুইয়ে দেওয়ার জন্য বুকের উপরে তুলে নিয়ে ফাঁকে বার হয়েছেন? আল্লাহ পাক শোনাচ্ছেন, ওয়াল্লাযীনা মা কানা লিন্নবী ওয়াল্লাযীনা আমানু, এই রাসূল তোমাকেও যেটা নিষেধ করলাম, তোমার উম্মতের মধ্যে মুসলমান যারা তাদের নিষেধ করলাম, তুমিও কোনো মুশরিকের জন্য কোনোদিন দোয়া চাইবে না। তোমার উম্মত মুসলমানকেও বলছি কোনোদিন দোয়া চাইবে না, কারণ নবী তুমি দোয়া করলে আমি ফেরাতে পারি না, তোমার চোখের পানি আমার সহ্য হয় না, তোমার উম্মতের মধ্যে মুসলমানের চোখের পানি আমি আল্লাহ আমার সহ্য হয় না। তাই তোর উম্মতকে বলে দিস ওরা যেন কোনো মুশরিকের জন্য দোয়া চায় না। ওয়ালাউ কানা উলি কুরবা, যদিও সে তার রক্তের সম্পর্কের কোনো মানুষ হয়, মায়ের পেটের ভাই কিংবা বোন হয়, জন্মদাতা পিতা কিংবা গর্ভধারী মা হয়, মুশরিকের জন্য যেন নবী বলছি তুমিও চাইবে না, তোমার উম্মতে মুসলিমাকে চাইতে বলবে না, আমি তোমাকে নবীর সঙ্গে মিলিয়ে দিয়েছি। এই বাবাজি আমার শোনাচ্ছেন বন্ধুরা, আল্লাহ পাক আপনাকে আমাকে শুনিয়ে দিয়েছে, নবীর সাথে মিলিয়েছে। তাই নবীকে বলেছেন, নবী ঈমান বাঁচানোর জন্য, ঈমান পৌঁছানোর জন্য তোমাকে মক্কা ছেড়ে চলে যেতে হবে মদিনা। রাসূল মদিনা যেতে চান নাই, রাসূল মদিনাতে কখনো যেতে রাজি ছিলেন না, আল্লাহ যেতে বাধ্য করেছেন, তাই চলে গিয়েছিলেন। ও বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজনরা, তো আল্লাহ পাক শোনাচ্ছে, হিজরতে আমার রাসূল গেছে, তোমাকে শরীক করতেছি, রাসূলকে মক্কা থেকে মদিনায় যেতে বলেছি, তোমাকে আর মক্কা থেকে মদিনায় যেতে হবে না, কমপক্ষে ভালোবাসার বিছানা ছেড়ে মসজিদ পর্যন্ত যাবে না? রাসূল মক্কা ছেড়ে গেছে মদিনা, তোমাকে মদিনা পর্যন্ত যেতে হবে না, কমপক্ষে মসজিদ পর্যন্ত যাবে না? কি ও যাবে না? যাবে না? আমার বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা, আপনাকে আমাকে এখনো তো ঘর থেকে টেনে মসজিদ পর্যন্ত আমার ঈমান নিয়ে যেতে পারলো? ভেবে দেখি রাসূলের সঙ্গে মিল হলো কি হলো না? কোরআন শুনিয়ে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাইয়া। পৃথিবীর যে ব্যবসায় তুমি আছো, যে বাণিজ্যে তুমি আছো, যে অফিসে তুমি আছো, যে আদালতে তুমি আছো, যে চাকরি তুমি আছো, যে চেয়ারে তুমি আছো, যে পজিশনে তুমি আছো, যে মঞ্চে তুমি আছো, যে বিচারে তুমি আছো, যে জায়গাতে তুমি আছো, যে রকম কাদাতে তুমি আছো, আমি আল্লাহ যখন ডাকবো ওখান থেকেই ছুটি আমার ঘরে চলে এসো, সেকেন্ড দেরি করো না, সেকেন্ড দেরি করো না। রাসূলকে যেদিন মক্কা থেকে চলে যেতে বলেছি মদিনা, রাতের অন্ধকারে রাসূল চলে গেছে, দেরি করলো না, অন্যের আমানত কাছে ছিল বলে হযরত আলীকে বিছানায় শুইয়ে রেখে দিয়ে গেলেন আর বলে গেলেন, আলী এইখানে ঘুমাও, চলে যাবে না, সকালে যাদের মাল তাদের পৌঁছে দিয়ে তবে যাবে মদিনা, তার আগে যাবে না। আল্লাহ পাক শোনাচ্ছে, উম্মত তোমার মাল তুমি ওখানে রেখে দিয়ে চলে আসবে, নবীর মালের জন্য আলী জিম্মেদার ছিল, তোমার মালের জন্য আমি জিম্মেদার থেকে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল আলীকে রেখে গেছে, তুমি আমাকে রেখে যাবে আর বলে যাবে, আল্লাহ
তুমি দেখেছো চলে যাচ্ছি, সম্পদ তোমার কাছে দিয়ে যাচ্ছি, সম্পত্তি তোমার কাছে দিয়ে যাচ্ছি, ধন দৌলত তোমাকে দিয়ে যাচ্ছি, সব কিছু তোমার কাছে রেখে যাচ্ছি, তুমি এর জিম্মাদারি নিয়ে নিও, আমি তোমার দরবারে চলে যাচ্ছি। আল্লাহ পাক শোনাচ্ছে, যেদিন মুসলমান ইমানের উপরে আবার দাঁড়াবে সেদিন আদান হলে দোকান খোলা থাকবে, অফিস খোলা থাকবে, আদালত খোলা থাকবে, চাকরি অফিস খোলা থাকবে, সব কিছু ওই জায়গাতেই থেকে যাবে। আর মুমিন উঠে ওখান থেকে টুকটুক টুকটুক করে সোজা আল্লাহর ঘরে চলে যাবে আর বলে যাবে, আল্লাহ জিম্মেদারের মালিক তুমি, আমি তোমার সামনে হাজির দিয়েছি। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাইয়া যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তুমি যদি জানতে তাহলে এটা শুনে রাখো, এটাই তোমার জন্য সব থেকে ভালো ছিল, সব থেকে ভালো ছিল, সব থেকে ভালো ছিল। আজ মুসলমান আপনার আমার নমুনা, আযান হলে বলে দিয়েছি, এখন খদ্দেরের ভিড় আছে, যেতে পারবো? যেতে পারবো? আমি দোকান থেকে চলে গেলে দোকান থেকে কেউ থাকবে না, আমি চলে গেলে বাড়িটা চলবে না। আল্লাহ পাক শোনাচ্ছে, রুজির মালিক আমি না তুমি। হ্যাঁ, রুজির মালিক আমি না তুমি। তো আমি যখন মালিক হলাম, চিন্তা তোমার কেন হলো? আমি তো দেবো বলেছি, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। ওয়া ইযা রাআউ তিজারাতান আও লাগওয়ান ফাদ্দু ইলাইহা ওয়া তারাকুকা কাইমা কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা আল্লাহু খায়রুর রাযিকিন। আমার ডাকে সাড়া দিবি, আমার সেজদা আদায় করে নিবি। আমি আল্লাহ শুনেছি, নামাজ যখন শেষ হবে অমনি জমিনের উপরে তোমাকে ছুটে বার হতে বলেছি, আর বলে দিয়েছি, কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজের পরে জমিনে ছুটে বার হয়ে পড়ো, রুজির সন্ধান করো, হালাল রুজির তালাশ করো, ব্যবস্থা আমি করব, এটাই ভালো। যখন কোনো ব্যবসা দেখতে পাবি, কোনো আমল দেখতে পাবে, মালের রাস্তা দেখতে পাবে, যদি তাতে পাপের মিলাওয়াট থাকে, কিসের মিলাওয়াট? পাপের মিলাওয়াট থাকে, ও তারাকু কাইমা। আল্লাহ পাক শোনাচ্ছে, তৎক্ষণাৎ দাঁড়াও, পাগে তুলবে না, আর বলো, কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা। এরকম ব্যবসা, এরকম খারাপের থেকে আমার আল্লাহর কাছে অনেক ভালো ব্যবস্থা আছে। অতএব এই রাস্তা আমার না, এই রাস্তা আমার না। আল্লাহু খায়রুর রাযিকিন। আল্লাহ পাক এর থেকে ভালো রুজি দেবে। আপনার আমার মনে হবে কোত্থেকে দেবে, কোত্থেকে দেবে? একটা সুযোগ পেলাম, ওটাও হারিয়ে দিলাম, কোত্থেকে দেবে? তো আল্লাহ পাক শুনে, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। বান্দা, যখন তুমি আমার উপরে ভরসা করবে, এমন জায়গা থেকে রাস্তা বার করব, পৃথিবীর কোন বুদ্ধিমানের বুদ্ধি কাজ করবে, কাজ করবে? পৃথিবীর কোন জ্ঞানী মানুষের জ্ঞানের দৌড় ও জায়গায় পৌঁছাতে পারে পারে না। বললে একটা দুটো নমুনা দেখাতে পারো, একটা দুটো স্যাম্পেল দেখাতে পারো? আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, আমার জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, একটা সূক্ষ্ম নমুনা দেখাবো? হ্যাঁ না বলেন, দেখাবো? দেখাবো তো আপনি বিশ্বাস করেন, পৃথিবীতে আমি আপনি যারা এসেছি, আমরা মায়ের পেটে খেয়েছি না খাই নাই? খেয়েছি। হ্যাঁ না বলেন? খেয়েছি। ওই খাবারের লাইনটা এদিকে ছিল না এদিকে ছিল? নাভিতে ছিল। হ্যাঁ না? প্রসবের পরে যদি কোনো মা মনে করে আমার কচি বাচ্চা দুধ খেতে পাবে না, খাবারটা এদিক থেকে পাস করাবে, বাঁচবে না মরে যাবে? কি আশ্চর্য! যেখান থেকে খোদা খাইয়ে বাঁচালো, তুমি বলছো মরে যাবে?
আল্লাহ পাক শোনাচ্ছে, শুনে রেখে দে। আমি এতদিন খাইয়েছি, ওখান থেকে দুর্গন্ধ পচা রক্ত খেয়ে বেঁচেছে, ওখান থেকে শুদ্ধ খাবার দিলে বাচ্চা মরে যাবে, বাঁচবে না। এখানে পৃথিবীর কোনো জ্ঞানীর জ্ঞান কাজ করে না। পচা রক্ত খেয়ে বাচ্চাটা বাঁচলো তো বাঁচলো কি করে? কোনো আকলমানদের আকল ওখানে কাজ করে না, কোনো জ্ঞানীর জ্ঞান ওখানে কাজ করে না, কোনো বিজ্ঞানের বিদ্যা ওখানে কাজ করে না, কোনো সায়েন্টিস্টের সায়েন্স ওখানে কাজ করে না যে এই পাইপ দিয়ে পচা রক্ত খেয়ে বাঁচলো তো বাঁচলো কি করে। যদি মনে করে পচা রক্ত, দুর্গন্ধ রক্ত খেলে মানুষের শরীর স্বাস্থ্য ভালো হয়, তো প্রসবের সময় যতগুলো রক্ত চলে গেছে, ঝরে গেছে, ওটাই তুলে রেখে তো দিলেই হয়। বাচ্চা হয়ে গেলে 1 চামচ খাইয়ে দাও, দাও 1 চামচ খাইয়ে। আর বাচ্চাকে আঁতুর ঘর থেকে ফাঁকে বার করতে হবে না, ওইখানেই মারা যাবে। যাবে না? যাবে না? আল্লাহ পাক শোনাচ্ছে, আমি খাওয়ালে বেঁচে যাবে, কিন্তু তুই খাওয়ালে মরে যাবে। ওটা আমি আল্লাহ সূর্য, এখানে আমার হুকুম কাজ করে। পৃথিবীর কোনো ব্রেন আর কোনো বুদ্ধি কাজ করে? যদি বলেন না। আল্লাহ পাক শোনাচ্ছে, তোর মনে পড়ে, তোর মনে পড়ে হালাতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। ওরে তোর একদিন অস্তিত্বই ছিল না, কোনো নামগন্ধই ছিল না, তোর কোনো প্রশংসাই ছিল না, তোর কোনো কথাই ছিল না, তোর কোনো রকমের কিছু দেখানোর মতো ছিল না। তুই ছিলি তো একটা নোংরা পানি 2 ফোঁটা। আমি যে রাস্তা দিয়ে তোকে পৃথিবীর আলোতে আনার জন্য যে রাস্তা দিয়ে পাস করিয়েছি, পৃথিবীর কোনো মানুষ ওই রাস্তা দিয়ে দ্বিতীয়বার আর পাস করাতে পারবে না। অতএব আমি আল্লাহ শুনে দিচ্ছি, শুনে রেখে দে। আমি আল্লাহ শোনাচ্ছি, শুনে রেখে দে। আমি আল্লাহ যেটা পারি ওটা আর কেউ পারে না। ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আমি আল্লাহ, আমার উপরে ভরসা রাখ, আমি আল্লাহ রাস্তা বার করে দেবো, তোকে চিন্তা করতে হবে না। কারণ খাওয়াবার দায়িত্বটা আমার, তোর না। কথা মনে থাকবেন ইনশাআল্লাহ। আপনারা আমার কি নমুনা? আমি খাওয়াই, আল্লাহ খাওয়াই না। কি বলেন? আমি খাওয়াই, আল্লাহ খাওয়ায়। আল্লাহ খাওয়ায়, আল্লাহ খাওয়াই না আমি খাওয়াই? আল্লাহ খাওয়ায়। জোরে বলেন। সত্য কথা বলছেন? সত্য কথা বলছেন? তো এবার আপনাকে বলছি, বাড়িতে গিয়ে ছেলেকে জিজ্ঞাসা করবি তোকে কে খাওয়ায়? তো বলি বাপ তুমি খাওয়াও, মাথা খারাপ কেন করছো? আপনি আপনার বিবিকে আজ রাতে গিয়ে জিজ্ঞাসা করবেন বিছানায় গিয়ে যে তুই যে বাপের ঘর থেকে এত এখানে আছিস, বল দিন তুই কার খাস? বলি তোমার খাই। আবার কে খাওয়ায় আমাকে? তুমিই তো খাওয়াও। বলবে না? তার মানে বিবিকে আমি আজ পর্যন্ত শেখাতে পারি নাই যে বলে আমি হারামি, আমি খাওয়াই না, খাওয়াই আল্লাহ। শিখিয়েছি? আমি তো নিজেই জানি না, তো শেখাবো কি? ওটা তো আমি জানি না। জানি? তোবা তোবা তোবা। আমি কি বলেছিলাম? ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো আর মন্দ দুটো আল্লাহর তরফ থেকে, এটা বিশ্বাস করেছি। হ্যাঁ না? না। ভালোটা কার কাছ থেকে? আল্লাহর। খারাপটা আল্লাহর কাছ থেকে। কিন্তু বিশ্বাস আছে? আছে? যদি বল বিশ্বাস আছে? আছে? পরীক্ষা দেবো। অসুস্থ ছেলে যদি হসপিটালে ভর্তি করেন ডাক্তারের কাছে, খোদা না করুক যদি ছেলেটা বেঁচে যায়, তো পাড়ার লোকের কাছে, সবার কাছে বলবে ছেলে মরবে কি, এমন ডাক্তারের কাছে দিয়েছি, ওষুধের দোকানদার মরে যাবে, ছেলে মরবে না। হ্যাঁ না? না? হ্যাঁ না বলেন। আর যদি মরে যাতে কি বলবে? ভাগ্যটাই খারাপ, চেষ্টা করলাম কিন্তু হলো না। হ্যাঁ না? না? তো মরে গেলে তকদিরে ছিল, আর বেঁচে গেলে সারা ডাক্তার ভালো। এর ইমান আছে না গেছে তুমি বলো? পাস করলে তখন মোড়ের মাথায় চা খায়, খালি বলে দেয়ার কাপ দে। কি ব্যাপার? বলছে গোটা মুর্শিদাবাদে আমার ছেলে এবছর মাধ্যমিকে 1 নম্বর হয়েছে। কার ছেলে দেখতে হবে? ছেলে 1 নম্বর হলে আমি বাপ ভালো, আর ফেল করলে কি বলে? তকদিরটাই খারাপ ছেলেটার, এত চেষ্টা করলো। হ্যাঁ না? তো ফেল করলে ছেলের তকদিরে ছিল, আর পাস করলে আমি বাপ ভালো। এ মালের ইমান আছে না গেছে? কথা বলে না, চুপ করে আছে ফেরেশতা। হ্যাঁ, খেজুর গাছের ভাঁড়ের মতো ঝুলে আছে খালি। মুলা বোকা কোথাকার।
বাবাজিরা আমার সোনার চাঁদ বন্ধুরা, মরে গেলে তখন তকদিরে ছিল, বেঁচে থাকলে ডাক্তার ভালো, ফেল করলে তকদিরে ছিল 1 নম্বর হলে আমি বাপ ভালো। হ্যাঁ না না বলো, আমি বাপ ভালো। দোকান যদি ভেঙে যায় বলছে তকদিরে ছিল, আর দোকান যদি বড় হয় বলছে ব্যবসার কায়দা করা শিখতে হয়, আমি ব্যবসায়ী ভালো। হ্যাঁ না না বলো, এ মালের আছে না গেছে বলো। ওয়াল কাদরে খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো এবং মন্দ দুটোর মালিক আল্লাহ, এটা স্বীকার করেছি। ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা, কোনো ক্ষমতার কোনো শক্তি কিছুই করতে পারে না। পারে তো? জোরে বলেন পারে তো? এইটা মুখে বলেছি কিন্তু ভিতরে আনতে পারলাম। এই জন্য শুনিয়ে দিচ্ছে, আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, আমার উপরে ভরসা কর, আমি পারি, আর কেউ পারে না। তো বলছে আল্লাহ একটা দুটো নমুনা দেখান, যে যাদের তুমি দোকান বন্ধ করলে রুজি দিয়েছ, চাষ ছাড়লে রুজি দিয়েছ। তো আল্লাহ পাক শোনাত, রিজালুল্লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকিরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়া ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আত্মপাড়া সূরা নূরের 37 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার নিচের দিকে 4টে লাইনের উপরে আল্লাহ পাক শুনে দিচ্ছে, রিজালুল্লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকিরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়া ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আমি আল্লাহ যাদের পরীক্ষা নিয়েছি, ফোরাত নদীর কূলেতে বসে বসে বিবি ছেড়েছে, বাচ্চা ছেড়েছে, দুনিয়া সব ছেড়েছে, আমি আল্লাহ যাদের পরীক্ষা নিয়েছি, চাষ চাকরি ব্যবসা ছেড়ে আমার কাছে গেছে, আমি প্রমাণ করে দেখিয়ে দিয়েছি বেহিসাব রুজির ব্যবস্থা করি, রুজির তাদের অভাব দিই না। বলে এক একটা স্যাম্পেল দেখান, এটা আপনার চ্যাপ্টার বললেন স্যাম্পেলের নমুনা। তো কয় বলছে, কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা ক্বালু مريم قال يا مريم أن لك هذا قالت هو من عند الله والله يرزق من يشاء بغير حساب। আল্লাহ পাক শোনাচ্ছেন তৃতীয় পারা সূরা আলে ইমরানের 38 কিংবা 32 নম্বর আয়াতে বাঁদিকের পৃষ্ঠার শেষের দিক থেকে 2-3 লাইনের উপরে, যে হযরত মারিয়ামকে মসজিদের ভিতরে কামরার ভিতরে রেখে হযরত জাকারিয়া আলাইহিস সালাম যখন কোথাও বাইরে চলে যেতেন, তারিখ অনেক লম্বা, ওদিকে সময় দেবো না, এটা শুনে দিয়ে চলে যাচ্ছি। মসজিদের কামরার ভিতরে রেখে যখন বাইরে চলে যেতেন, তো বাইরে থেকে শিকল লাগিয়ে তালা মেরে দিয়ে চলে যেতেন। যেহেতু একটা মেয়ে ছেলে বড় হয়ে গেছে, তাকে ফাঁকা রেখে যাওয়া সম্ভব না, তাই মসজিদের কামরা রেখে চাবি লাগিয়ে চলে যেতেন। যখন সব কাজ সেরে যখন জাকারিয়া সাহেব ফিরে আসতেন, এসে দরজা খুলতেন, তো দেখতেন মারিয়াম নামাজের মুসাল্লাতে বসে আছে। কোথায় বসে আছে? জোরে বলেন, কোথায় বসে আছে? মারিয়াম নামাজের মুসাল্লায় বসে আছে। আমাদের মারিয়াম কোথায় বসে থাকে? দরজার বাইরে মাথার চুল খুলে, ছাই ফেরেশতা। তো মারিয়াম নামাজের মুসাল্লায় বসে আছে, ঘরের ভিতরে নামাজের মুসাল্লায় বসে আছে, আর দেখতেন চারিদিকে বেমৌসম টাটকা টাটকা পাকা ফল রাখা আছে, ডাঁসা ফল রাখা আছে। এটা সম্ভব?
এটা সম্ভব? তা কি করে হয়? এখনকার সময় গাছে খেজুর আছে, পাকা খেজুর? বললো আমাদের সাথে পাকা খেজুর আছে নাই। এখন যদি কেউ বলে একবার ডাঁসা খেজুর এখানে নামানো আছে, ডাঁসা আম লাগানো আছে, তো এখনকার সময় আম কোথায় পেলে? এখন আমের মুকুলি আছে নাই? হ্যাঁ না? এটা বাস্তব না অবাস্তব? বাস্তব। কি আশ্চর্য, এই বাস্তব বাস্তবের জ্ঞান নেই দেবো। এটা বাস্তব অবাস্তব? অবাস্তব। কি অবাস্তবকে বাস্তব করার মতো পৃথিবীতে কোনো নমুনা আছে? কোরআন বাস্তবের নাম, অবাস্তবের নাম নাই, কিন্তু পৃথিবীতে কোনো নমুনা আছে? আছে। পৃথিবীতে একটা জায়গা আছে এই অবাস্তবকে বাস্তবে দেখানো, সেটা হচ্ছে মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা। যদি বলো সুবহানাল্লাহ, যদি বলো নমুনা। এখন আপনি আপনার এখানে আম মক্কার জমিনে যদি একটা গাছ দেখাতে পারেন, তো আপনার 100 বার হজ করার টাকা আমি একা দেবো। মাইকে বলছে, নেটে চলছে, সারা পৃথিবীর মানুষ শুনবে। যদি মক্কায় 1 পিস আমের গাছ দেখাতে পারেন, তো আপনার লাইফ টাইম যতবার হজ করবেন সব হজের টাকা আমি একা দেবো। মক্কাতে 1 পিস আমের গাছ দেখাতে পারবেন না, কিন্তু আজকের দিনে তো আপনি সকালে মক্কার বাজারে গিয়ে টাটকা আম খোঁজেন, তো মনে হবে বোঁটা ভাঙা এই নামিয়েছে, ভাঙলে এখনো রস পাওয়া যাবে। এই আম মক্কাতে পাওয়া যায়, আর কোথাও পাওয়া। মক্কার গোটা মক্কাতে আমি যত আমার নজর দেখেছি, চষেছি, 1 পিস কলা গাছ চোখে পড়ে নাই। কিন্তু মক্কার বাজারের দোকানে যতগুলো কলা আছে কাঁদিতে ঝুলানো, কসম খোদার বলছি, কোনো জায়গাতে কালো একটু সুতো বরাবর দাগ নেই। এইরকম পাকা, একটু কালো দাগ হয়ে গেলে খুলে ফেলে দেবে, ওটা আর বিক্রি হয় না। এরকম টাটকা ডাঁসা কলা আজও পাওয়া গেলে মক্কাতে পাওয়া যায়, বাংলায় পাওয়া যায় না। আমার বন্ধু, আমার আল্লাহ ভাইরা, কারণ এটা আল্লাহ পাক ওয়াদা করেছে। আল্লাহ পাক ওয়াদা করেছে। ইসমাইলকে রেখে ইব্রাহিম যখন চলে যাচ্ছিল, তখন এই মারিয়ামের মতো একই সিন, উনিও নামাজের মুসাল্লায় বসে পড়লেন আর বললেন, আল্লাহ, আমি আমার বিবি আর বাচ্চা তোর কথা মতো যে জায়গায় রেখে যাচ্ছি, কোনো মানুষ সেখানে আসে না, পানি পাওয়া যায় না, সবুজ ঘাস নেই, একটা বৃক্ষ সেখানে জিন্দা নেই, যে আমার সেই গাছের ছায়াতে আমার বাচ্চারা বসবে, একটু আরাম করবে, খাবারের কোনো নিশানা নেই, পানির কোনো চিহ্ন নেই, মানুষজন আসে তার কোনো নিশানাও নেই। কিন্তু আল্লাহ, আমি রেখে যাচ্ছি তোর ইশারায়, তুই বলেছ আমি রেখে যাচ্ছি। আল্লাহ, আমি এবার তোর কাছে 2টো জিনিস চাইছি। তো আল্লাহ পাক বলছে, ইব্রাহিম বল, কি নিবি বল, কি নিবি বল। তো শোনাচ্ছেন, আল্লাহ, ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি গায়রি জি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম। এবার আমি চাইছি, রব্বানা লিয়ুকিমুস সালাহ, আল্লাহ, আমার বাচ্চাকে তুমি নামাজি বানাবে। কি বানাবে? জোরে বলেন, কি বানাবে? আরো জোরে বলেন, কি বানাবে? ওই মুর্শিদাবাদের লোকেরা, এই গ্রামটার কি নাম? মদনপুর। দৌলতাবাদের পাশে মদনপুরের বাবাজিরা, আপনার আমার কি নিয়ে, ছেলে নামাজি হবে না নার্সারিতে পড়ে ইনশাআল্লাহ বিখ্যাত? ভাবেন ভাবেন কি হবে। আল্লাহ পাক শোনাচ্ছে, ইব্রাহিম নবী দোয়া করছে, রব্বানা লিয়ুকিমুস সালাহ, আমার বাচ্চাকে নামাজি বানিও, কারণ বেনামাজির সঙ্গে তোমার কোনো সম্পর্ক নাই, তার জন্য কোনো ওয়াদা নাই। তাই বলে যাচ্ছে, আমি বিবি ছেড়ে বাচ্চা ছেড়ে যাচ্ছি, বিবি বাচ্চার অভিভাবক থাকলো না, তোকেই অভিভাবক বানিয়ে যাচ্ছি। তুই দেখবি আমার বাচ্চা যেন নামাজি হয়, বেনামাজি হয় না। আয় বাবাজিরা, বলে আর কি চাস বল। বলছে, আল্লাহ, পৃথিবীর মানুষের মনটা যেন এই দিকে একটু ঘুরে যায়, আর যারাই আমার বাচ্চা শহরে আসবে ওরা যেন টাটকা ফল খেতে পায়, নাস্তাতে ফল পায়। আল্লাহ বলে, ইব্রাহিম শোন, তুই যখন পানি ছাড়া, খাবার ছাড়া, সবুজ গাছ ছাড়া, কোনো রকমের কিছু নিশানা ছাড়া বিবি বাচ্চা রেখে যাচ্ছিস, তো আমি কথা দিচ্ছি, কিয়ামত পর্যন্ত পৃথিবীর মানুষ এইখানে আসার জন্য পাগল হবে, আর টাটকা টাটকা ফল খেতে পাবে, বৃক্ষ ছাড়াই ফল পাবে। বলুন সুবহানাল্লাহ। চাষ, আঙুর
বাংলায় হয়, ইন্ডিয়াতে হয়। মক্কাতে যে আঙ্গুরটা বিক্রি হয় ওটা ইন্ডিয়ার মানুষ চোখে দেখে নাই। বাবাজিরা সোনারা কোরআনে পাক শোনাচ্ছেন, রব্বানা লিইয়ুকিমুস সালাহ ফাজআল আফিদাতাম মিনান নাস তাহদি ইলাইহিম। পৃথিবীতে যত মানুষ আছে তাদের হৃদয়ের ভেতরে একটা ভালোবাসার তালাপ দিও, ও যেন সারা জীবনে কল্পনা করে আল্লাহ একটা বার মদিনায় পৌঁছে দিও। আপনার আমার ইচ্ছা আছে না? না। ধনী গরিব, কানা খোনা, ভালো মন্দ, শিক্ষিত মূর্খ, দেশি বিদেশি, বাঙালি বিহারি, আরবি আদমে, শহরে কিংবা গ্রামের প্রত্যেকটি মানুষের মনের কোণে তরফ আল্লাহ সারা জীবন কাবার দিকে মুখ করে নামাজ পড়লাম, একবার কাবাটাকে চোখে দেখতে পাবো না? আশা আছে না নাই? সারা জীবন যে নবীর সামনে দরুদ পড়লাম, একটা বার নবীর মাজারটা আমাদেরকে তুমি দেখাবে না আল্লাহ? আল্লাহ পাক শোনাচ্ছি, আমি সবার মনে এই তারাপ দেবো, ফিরবে। আর শুনে রেখে দে, তুই কি চাইছিস? অর্জুকুম মিনাস সামারাতি, তাদেরকে ফল খাওয়াতে বলছিস তো মক্কাতে জীবনে ফলের গাছ দেবো না, কিন্তু যে ফলটাই খেতে চাবে ওটা টাটকা খেতে পাবে, অসুবিধা হবে? আপনি কালো চলুন মক্কাতে আমার সঙ্গে, মাই চ্যালেঞ্জ। আপনি যেই ফল খেতে যাবেন ওই ফলটাই পাবেন, আর টাটকা পাবেন, বাসি পাবেন না। এটা মক্কার নমুনা। আপনি মক্কার মধ্যে মধ্যে তফাৎ দেখে নিন। গোটা মক্কাতে ফলের গাছ নেই, খেজুরের গাছ দু চারটে আছে। সরকার শখ করে মাটি খুঁড়ে জিসিবি করে পাথর তুলে ফেলে দিয়ে মদিনা থেকে মাটি এনে ওখানে ভরে লাগাচ্ছে, গাছটা হচ্ছে কিন্তু ফল হয় না। গাছ দেখলে জান ঠান্ডা হবে, ফল নেই। কিন্তু মদিনাতে আপনি গিয়ে দেখবেন গাছ ভেঙে পড়ে গেছে, মাটিতে শুয়ে শুয়ে মোটা মোটা খেজুর ধরে আছে। অবাক লাগে, মনে হয় যে আল্লাহ কি কুদরত তোমার। আমাকে আরবিয়ান বলে ফেলেছিল, রাসূল চলে গেছে মক্কা থেকে মদিনা, তাই ফলও চলে গেছে মদিনা, মক্কাতে ফল হবে না। আলেমদেরকে গা থেকে তাড়িয়ে দিও না, শুকিয়ে মরে যেতে হবে, পানি পাবেন না। বাবাজিরা সোনালীরা, আমার জ্ঞানজনের সুধী মানুষেরা, তো আল্লাহ পাক শোনাচ্ছি, আমি রেখেছি বেমৌসুম ফল দেখাতে পারি। তো মারিয়ামের কাছে যখনই জাকারিয়া ইসলাম ঢুকতেন তখনই দেখতেন যে চারিদিকে বেমৌসুম ফল নামান আছে। জিজ্ঞাসা করতে, ইয়া মারিয়াম আন্না লাকি হাদা, ওরে হতভাগী, দরজা আমি বন্ধ করলাম, এই মাল তোকে দিলে কে? কে এসেছিল? কে ঢুকলো? কার কাছ থেকে পেলি? তো মারিয়াম নামাজের পাড়তে বসে বলতেন, হুয়া মিন ইনদিল্লাহ, এটা আমার আল্লাহর তরফ থেকে এসেছে, বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ বাবাজিরা, রাব্বে জুল জালাল বলে, বান্দি জমিনেতে সিজদায় পড়ে গেলে আমি জান্নাত থেকে ফল পাঠাতে পারি। বান্দা তুমি আমার হলে আমি কিয়ামতের ময়দানে তোমাকে বাঁচিয়ে নিতে। মনে থাকবেন ইনশাআল্লাহ। তো কোরআন বলছে, কুল্লামা দাখালা আলাইহা যাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাদা ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ যখন চায় বান্দাকে বেহিসাব রুজি দেয়, বান্দা যদি পরে সেই দেয় তো রুজি আসমান থেকে জমিনে নেমে যায়। আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনা, তো আল্লাহ পাক শোনাচ্ছে, হাবিব উম্মতকে বলে দে, আমি তোর সাথে তোর মমিন উম্মতকে জুড়ে নিয়েছি। তুই চাইলে যেমন আমি ফিরাই না, তোর উম্মতের মধ্যে মমিন চাইলে আমি আল্লাহ ফিরাবো। জয় বলেন, ফিরাবো না। তো আল্লাহ পাক শোনাচ্ছে, রাসূল শোনাচ্ছে, রব্বি আল্লাহ, সব নবীর পরে তো নবী এসে উম্মতকে বাঁচিয়েছে, আমার পরে কোনো নবী আসবে না, আমার উম্মতকে কে বাঁচাবে? তো শোনাচ্ছে, শুনে রেখে দে, পৃথিবীতে একটা প্রবাদ বাক্য আছে, টাকার থেকে সুদের মায়া, জোরে বলে, বেশি। সবার জন্য নবী এসেছে, তোর উম্মতের জন্য আমি চলে আসি। তুই শুনে রেখে দে, তোর উম্মতকে বাঁচানোর দায়িত্ব আমার। তোর উম্মতকে খালি আমার সঙ্গে জুড়ে নিতে বলবি, তোর উম্মতকে খালি আমার রাস্তা, আমার হুকুমটা মেনে নিতে বলবি, বাঁচিয়ে নেবো আমি। আপনি চেষ্টা করবেন ইনশাআল্লাহ, করবেন ইনশাআল্লাহ। তো শেষ কথা শুনে দিতেই বলেছিলাম, মুমিনের হাসরে কোনো ভয়, মরণের কোনো ভয়। কি আয়াত শোনাবো, রাত হয়ে যাচ্ছে। বাবাজিরা, আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে,
পৃথিবীতে মুমিনের মরণ হলে মুমিনের কষ্ট হবে না, কারণ মুমিনকে আল্লাহ পাক ওইভাবে নেয় না। ছেলে যখন বেয়াদব হয়, সময়ে বাড়িতে আসে না, সময়ে খানা খায় না, বাপের মাথা গরম হয়ে যায়, যায় না? এই কোথায় গেল ছেলেটা? হ্যাঁ, সকালে কোথায় কাছে বাড়ি ফেরে নাই, ভাত খেয়ে কোমরে গামছা বেঁধে হাতে বিড়ি নিয়ে যাচ্ছে, গিয়ে দেখে ক্লাবে খেলা করছে, গিয়েই জামার কলার ধরে পেটে 1 লাত, বাবা গো আবার 2 লাত, মরে গেলাম, আবার 1 থাপ্পড়। ক্লাবের ছেলে বলছে মারবে না, এই কথা বলবি না, ঘাড় ধরে কুত্তার বাচ্চার মতো টান টান নিয়ে আসছে, আর কাঁদলে আবার মারছে। বাড়ি এনে মাকে বলে আর ভাত দিবি না, ওকে যা খাইয়েছি পেট ভরে ভাত দিবি না। মার খেয়ে গোটা ছেলে লাল হয়ে গেছে। এটা কার ছেলে? ওরই ছেলে, হ্যাঁ না বল? আর একটা ছেলে সকাল থেকে বাড়ি ঢোকানে ভাত খায় নাই, খুঁজে বেড়াচ্ছে বাপ, পেলে ঠান্ডা করে লাগলো, শয়তান কোথাকার, খুঁজে 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 করতে পায় নাই। স্কুলে গেছি, আমার ছেলে এসছে, বলছে সকালে এসেছিল তো। আমার ছেলে কোথায় গেল বলুন তো? বলছে অফিসে ছিল। অফিসে আমার ছেলে এসছে, বলে হ্যাঁ কোথায় বলুন তো? বলছে লাইব্রেরি আছে। গিয়ে দেখে বই খুলে ওর উপর উবুড় হয়ে পড়ে আছে, পাশের ড্রয়িং খাতায় কেস করছে আর সব লিখছে। গিয়ে বলছে আব্বা ভাত খাবি না? বলছে আব্বা আমার সামনে মাধ্যমিকের পরীক্ষা, এই টেস্ট দিয়েছি, তাই অল্প কত বাকি আছে, একটু নোটটা করে নিই। বাপ গিয়ে বাচ্চার খাতাটা বইটা বন্ধ করে দিয়ে কোলে তুলে নিয়ে বলছে আব্বা বেঁচে থাকলে জীবনে অনেক পরীক্ষা দিবি, তুই মরে গেলে পরীক্ষা দিবি কি, চল খাবি চল। বেটা বাপের কোলে চাপে না, বাপ কোলে করে নিয়ে আসছে, বলছে একদম চিল্লাবি না, চল চল। কোলে করে নিয়ে আসছে, ওর মা দূর থেকে চিন্তা করছে একটাকে কুত্তার বাচ্চার মতো ঘাট ধরে ঝুলিয়ে নিয়ে এলো, এটাকে কোলে তুলে আসছে, ব্যাপারটা কি? কলের কাছে নামিয়ে বলছে গোসল করছে, কল বলছে আমি পানি টিপতে গোসল কর। বাপ পানি টিপছে, বেটা গোসল করতে হবে, সাবান নিয়ে আয়, সাবান নিয়ে আয়, ওপরে শ্যাম্পু চলে আয়। ওর মা চিন্তা করছে শালা একটা ছেলেকে পিটি সর্বনাশ করলে, তাহলে কি ওটা ওর ছেলে, আর এটাকে আমি বহরমপুর বাজার থেকে গুড়িয়ে পেয়েছিলাম, নাকি বিয়েটাকে আমি ধার করে নিয়েছিলাম? এই ছেলেকে এই বলা মারলে, শ্যাম্পু নিয়ে আয়, গামছা নিয়ে আয়। গামছা শ্যাম্পু বাপের কাছে দিয়েছে, ছেলের গোসল করা হয়ে গেছে, বাপ গা মাথা মুছাচ্ছে আর বলছে ভাত খোল, তাড়াতাড়ি তাড়াতাড়ি ভাত দে, ঠান্ডা চালা, তোকে ঠান্ডা কর, আমার ছেলে খাবে। ভাত খাচ্ছে, বলছে হ্যাঁ গো এটা তোমার ছেলে, ওটা কার? বলছে কথা বলছি তোর কপালে মার, একদম কথা বলবি না, চপ। ছেলে তো দুটো আমার, ছেলে দুটো আমার, কিন্তু এটা হচ্ছে আমার ছেলে, ওটা বাঁদর। ওটা কি? যদি বলেন বাঁদরকে ওই রকম পিটতে হয় আর ছেলেকে এমনি আদর করতে হয়। রাব্বে চুলতে আমার বান্দা হলে ওই রকম রহমতের ফেরেশতা করে চেপে আমার কাছে আয়, আর বাঁদর হলে টুটি ধরে নিয়ে আয়। এটা আমি আল্লাহ বলেছি। আর বলছি ফাইজা যা আজালুহুম ফালা ইস্তাখিউনা সাআতাম ওয়ালা ইস্তাকদিমুন, যখন টাইম হবে টুটি টিপবি, ঘাট ধরে তুলবি, পেচ্ছাপ করে পানি নেবার সময় দিবি না, বাছর ঘর থেকে তুলবি, গোসল করার সময় দিবি না, বাঁদরকে বাঁদরের মতো নিয়ে আসবি। কিন্তু আমার বান্দা যখন নিতে যাবে আমাকে জিজ্ঞেস করে যাবি, এমনি যাবি না। যখন কাছে যাবি মোটেই বেয়াদবি করবি না। আমি আল্লাহকে আসার ব্যবস্থা করব। বদমাস ছেলেকে বাপ ধমক দেয়, আর ভালোবাসার ছেলেকে বাপ লোভ দেখায়, আব্বা তাড়াতাড়ি আয়, হ্যাঁ না তো আল্লাহ পাক শোনাচ্ছে আমার বান্দা যখন আসবার টাইম হবে, আমি বান্দার কাছে বলবো ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই। শব্দ বোঝেন না? বোঝেন না? আরবি বোঝেন তো? কি বুঝবে? আরবি বুঝলে মজা। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। ফিরে আয় রহমতের কোলে নেব, আয় ফিরে আয়। কথা বোঝেন না? বোঝেন না? আল্লাহ পাক ডাকছে আয়, জান্নাতের দরজা খুলে দেবো, ওকে জান্নাত দেখাবার বলবো ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। সারা জীবন আমার কথা শুনেছিস, আমি তোর জন্য জান্নাত বানিয়েছি, আয় চলে আয়। বান্দা অটোমেটিক চলে আসবে। মায়ের কোলে শিশু ঘুমায়, মায়ের কোলে শিশু ঘুমায়, মাও তো খবর রাখে না, আর বুকে থেকে মুখ ছেড়ে যায়, বাচ্চা বুঝতে পারে। অনেক সময় বাচ্চা ঘুমিয়ে তার মানে এখনো দুধ খাচ্ছে, ওর মায়ের বুক আর বুকে আছে না, ফ্রিতে টানছে, ওর কখন মা বুকটা টেনে নিয়েছে বাচ্চাও জানে না, আর বাচ্চা কখন ঘুমিয়ে গেছে মাও। মমিন দুনিয়া ছাড়বে কখন পাশের বিবিও জানতে পারে না,
আর মুমিন কখন চলে গেছে ও নিজেই জানতে পারে না। আল্লাহ পাক শোনাচ্ছে, আমি নেবো তো ঠিক এইভাবে নেবো। আর আমি আল্লাহ পাক শুনিয়ে দিয়েছি, শুনে রাখ, কিয়ামতের ময়দান হবে, মানুষ যেদিন পাগল হয়ে ঘুরে বেড়াবে। ওয়াতারান নাসা সুকারা, বলে আমাদের জিজ্ঞাসা করো, কোরআন বলছে মাতালের মতো ছুটবে। মাতালের নমুনা 16 ফুট রাস্তায় একা যাবে, কাউকে যেতে যে যাবে ধাক্কা মেরে দেবে। কি বুঝলেন? ও 16 ফুট রাস্তায় একা যাবে, এটা মাতালের নমুনা। কোরআন বলছে ওয়ালাম তাকুন সুকারা, নেশা তারা করেই নাই, মাতাল হবে। কেন? যে ঘোর এত লেগেছে, তালে পা পড়বে না। কথা বলতে থাকবেন ইনশাআল্লাহ। ওয়াতালা সুকার ওই রকম সময়তে আল্লাহ পাক সোচা, আমি ডাকবো ইয়া ইবাদি, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। 25 পারা সূরা যুখরুফের 68 নম্বর আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছেন, কিয়ামতে আমি আল্লাহ সব মানুষ যখন ওই রকম মাতাল হবে, দেখে বলে আমার বান্দা চিন্তা করিস না, ভাবিস না, মাথা নিচু করিস না। আজ মাথা নিচু করবে তারা, ঘোড়ার মতো দুনিয়াতে মুখ তুলে চলেছে যারা। আজ ভয় করবে তারা, পৃথিবীতে আমাকে ভয় খাই নাই যারা। আজকে পেটাই খাবে তারা, আমার ভয়ে কাঁদে নাই যারা। আজকে তোরা কেন কাঁদবি? চলে আয়, আমি ডাকছি। লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন। বললে আল্লাহ এই খবরটা কাদের জন্য? বললে আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। বাস আল্লাহ পাক শোনাচ্ছেন, যারা আমার কথা বিশ্বাস করেছে আর মুসলমান হয়ে যারা মরেছে। বলেন আল্লাহর কথা বিশ্বাস করতে পারলাম? জোরে বলেন, বিশ্বাস করতে পারলাম? হ্যাঁ বলে না, নাও বলে। আল্লাহর কথা বিশ্বাস করতে পারলাম? পারলাম তো। যে কজন বসে আছি বলেন ইনশাআল্লাহ কাজ থেকে নামাজ ছাড়বো ইনশাআল্লাহ। হ্যাঁ, এই লক্ষ্যটা সবাই যদি নামাজ পড়ে ওই মসজিদের জায়গা হবে, তাহলে এরকম কাজ ওরা ভুল করে, কালী মসজিদ ভাঙতে হবে। কমিটির জলসা দিয়েছে যে কজনা এখানে আছে, কজন হাত তোলেন তো, যা জলসা দিয়েছে? একটাও নাই। কোথায়? তো যারা জলসা দিয়েছে তারাই নাই। কি জলসা হবে বলেন? কমিটির লোক কে কে আছেন হাত তোলেন। কোথায় আছে? নিজেই বলছে আছে, আছে বহু আছে। নিজে দেখা মানে বহু আছে একদম। ওই মাত্র একটা ছেলে হাত তুলেছে। তো একটা দুটো কি জি, যে দুজন হাত তুলেছে তো নিয়ত করো ইনশাল্লাহ আগামী দিনে আবার জলসা যখন হবে তখন মুখ আর সাদা থাকবে না, পুরুষের মতো মুখ হবে। বলেন ইনশাল্লাহ, জোরে বলেন, বলেন ইনশাল্লাহ। চিন্তা করছে হাত তুলে কি ফের করেছি, ওখানটা না তুলি ভালো হতো। যারা আছে না ওরাই ঠিক করেছে। বোকা কথা, জলসা করার আগে নিয়ত করে নেন যে জলসা মুসলমানের জন্য। আজকাল এই বায়ান শোনাতে পারলাম না, জলসা মুসলমানদের জন্য, সবার জন্য না। মনে থাকবে ইনশাল্লাহ। আল্লাহ পাক শুনছি এত কোরআন শরীফ কেন বলছি, হাদিস কেন বলছি? আল্লাহ পাক বলি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। ও ঈমানদার, তোমরা যদি ঈমানদার হও তাহলে আমি যা দিচ্ছি না, নবী যা দিচ্ছি না, গল্প ভুলে যাও। এই জন্য এতক্ষণ 2 ঘন্টার ওপর যে কথা বলছি, শুধু একটা কোরআন সামনে রেখে, হাদিসের টুকরো সামনে রেখে, আমি মনে করলে গল্প শোনাতে পারি। আল্লাহ সামনে গল্প আমার পেটে আছে, তাহলে মাঝে মাঝে একটু মাঝে মাঝে নক্তা বার করছি না তো, গল্প আছে, বলার দরকার নেই। ওটা প্রয়োজনে শিখে রেখেছি। ভারতবর্ষের একজন স্বর্ণ অলঙ্কার বাচ্চা ছিলেন, নাম আবুল কালাম আজাদ। নাম জানেন না? জানেন না? জানেন কি জানে না? এই আবুল কালাম আজাদ সেই যখন টোটাল সাবজেক্ট ইংরেজিতে পড়ানো হতো তখন তিনি এমএ করেছিলেন। অল হিস্ট্রিতে তিনি এমএ করেছিলেন। তিনি আবুল কালাম আজাদ। ইংরেজি তিনি ওরকম বলতে পারতেন, যেমন মাতৃভাষার থেকে ইংরেজি বেশ ভালো বলতে পারতেন, কিন্তু কখনো কোনো স্টেজে কোনো রকমের মঞ্চে তিনি ইংলিশ ব্যবহার করতেন না। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি এত ভালো ইংলিশ জানেন তবু কেন বলেন না? এত লোক ইংলিশ বলে, আপনি কেন বলেন না? তো বলেছিলেন এটা মুনাফিকের ভাষা, মুসলমানের মুখে মানায় না। মুনাফিকের ভাষা মুসলমানের মুখে
এটা শিখে রেখেছি, বেঈমান কখনো না ঠকাতে পারে, তাই শিখে রেখেছি এটা বলার জন্য। জোরে বলেন তো। আলেমের মুখে গল্প মানায় না, এটা ওই সত্যপীরের ফকিরদের মুখে মানায়, দায়রা পাকের ফকিরদের মুখে মানায়, মাজা মাজা গল্প বলা আলেমের মুখে মানায় না। তবে শিখে রাখতে হয় যেন মাল ঠকাতে পারে না। কথা বোঝেন কি বোঝেন না? আমার বাবাজির, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আবার যদি কখনো দেখা হয় তো সেদিন শোনাবো জলসা মুসলমানের জন্য, সবার জন্য না। আল্লাহ আপনাকে আমাকে এই জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুক। আমরা যারা কোরআন শুনলাম তার চেষ্টা করব কোরআনটাকে মেনে নেওয়ার, আর মুসলমান হয়ে কবরে যাওয়ার। যাবেন ইনশাআল্লাহ? মুসলমান হতে গেলে কটা জিনিস লাগে? কটা লাগে ওইটাও জানে না, আর জলসা করা আমার সম্ভব না। কারণ এত বুঝতে গেলে একবার সেই আমার তো প্রাইমারি স্কুল থেকে শুরু করতে হবে। হয় বাবাজিরা, আমার জ্ঞান সুদী মানুষরা, ওলা আমাদের কাছে জানবেন মুসলমান হতে গেলে তার মৌলিক কি কি লাগে, যেটা একান্ত দরকার। 5টা জিনিস লাগে তবে মুসলমান হয়। কি কি? আরে ওটা তো ইসলামের ভিত, বোকা কথা। দুধ এলাকায় মলসম আছে, তোমাদের এলাকায় মলসম আছে নাই? আর বলে আমার আছে না, ওদের জিজ্ঞাসা করো, হুজুর এই একটা লোক ঘরে 4টে দেয়াল দিয়েছে, সুন্দর একটা ভিত দিয়েছে, এটা ঘর হয়ে গেছে না আর কিছু লাগবে? হ্যাঁ কি ফার্স্ট ক্লাস করে ভিত দিয়েছে, এত মোটা মোটা ভিত, 5টা খুঁটি তুলে দিয়েছে, লিন্টনের এখন কোনো ব্যয় পড়ে নাই, দিয়ে বলছে এটা আমার অফিস ঘর, এইখানে বিবি আর আমি থাকবো, এটা রান্নাঘর। লোক বলছে এখানে রাঁধবে কি করে? তুই সুবিধা কি করে? এ তো শুধু ভিত হলো, ঘর কই? হ্যাঁ না না, তো ইসলামের ভিত তো কালেমা, নামাজ, রোজা, জাকাত, হজ, এ তো ভিত হলো, ঘর কই? এই ইসলামের ভেতর থাকলে পানিতে ভিজবে না? ভিজবে না? ভিজবে। গরমে ঘামবে না? ঘামবে না? ঝড়ে বাতাসে মরবে না? মরবে না? তো এই মুসলমান মার খাবার আমি খাবো? পাগলা কোথাকার, তুমি তো ঘরই তৈরি করো না, খালি ভিতরে পরে বসে আছো। ইসলামের ভিত তো 5টা। ঘর কোনটা যদি বলতে পারেন তো আজকের জলসার 20,000 টাকা আমি থুতু দিয়ে গুনে আপনারা দিয়ে চলে যাবো। বলেন, আপনি যে মুসলমান, আপনি ঢুকতে একটা গ্রাম পড়লো কি, আনন্দপুরে কি পড়লো, দৌলতবাদ কার সময় আসেন, কেউ গ্রাম পড়লো একটা? হ্যাঁ, আরে আপনার 6 ঘড়ি বাজার থেকে আসার সময় প্রথমে একটা পড়লো হিন্দু গ্রাম, সুন্দরপুর। এখন সুন্দরপুরের মুসলমান যদি আপনাকে জিজ্ঞাসা করে, হিন্দু জিজ্ঞেস করে যে বড় ভাই মুসলমানের ঘরের নাম বলো, তো কি বলবে তুমি? তুই জানো না মুসলমানের ঘর? খালি ভিত তো 5টা জানেন, কলেমা, নামাজ, রোজা, জাকাত আর হজ। তো ভিত হলো, ঘর কোনটা, ছাদ কোনটা, জানলা কোনটা, দরজা কোনটা, ওয়ারিং কোনটা, ফ্যান কোনটা লাগানো আছে, কিছু জানে না। এখন এই 5টা ভিতই জানে না, তোর বাকি কি জানবে? শিখে যান, জানা দরকার আছে নাই? আছে? কার কার জানা দরকার? হাত তোলেন, হাত তোলেন। কাল থেকে সকালবেলা উঠে সংসারের সব কাজ সারবেন, হাতে 2-10 টাকা করে নেবেন, এলাকায় ভালো মৌলানার কাছে তার বাড়িতে যাবেন, 10 টাকা প্রথম দেবেন, মনটা খুশি হলে বলবেন হুজুর আমাকে একটু করে ইসলাম শেখান। ইসলাম কি আমি জানি না, আমি তো মুসলমান, ইসলাম কি জানি না। জলসাতে ওটা হয় বোকা? কি গো বাবাজিরা, এটা শিখতে গেলে ওলামাদের কাছে বসতে হয়। এই জন্য আয়াত পড়েছিলাম, কিন্তু তকদিরে আমার সময় নেই। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের থাকো, ওলামাদের সঙ্গে থাকো। ওলামাদের সঙ্গে তো জীবনে থাকো না। ওলামা আপনাদের সঙ্গে আছে না? ওলামাদের সঙ্গে আপনারা আছেন কোনটা? আলেমের সাথে থাকা ভালো, আলেমের হাতে থাকা ভালো নয়। আমরা তো আলেমকে হাতে রেখেছি না সাথে রেখেছি? কোনটা? এই আলেমদের হাতে রেখেছি না সাথে রেখেছি? হাতে রেখেছি। তার মানে কি, আলেম আমার ইচ্ছায় উঠবে আর বসবে, যা বলবে তাই শুনবে। তোমার কপালে ঝাঁটা একদম আধোয়া ঝাঁটা আছে, আলেম হাতে রাখলে। আলেম সাথে থাকলে আপনার বিপদ নেই, বেঁচে যাবেন। আলেম হাতে রাখলে বিপদ আছে। আল্লাহ আমাকেও বোঝার তৌফিক দান করুক, আপনাদেরও বোঝার তৌফিক দান করুক, আর মুসলমান হয়ে মরার তৌফিক দান করুক। মুসলমান হয়ে মরতে গেলে 5টা জিনিস লাগে। কটা?
পাঁচটা কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এটা না, এটা ইসলামের ভিত। মুসলমানের জন্য পাঁচটা লাগে, যেটা উপরে থাকে, তো ভেতরের গল্প, উপরে থাকে। মুসলমান কখনো নাপাক থাকে না, মুসলমান পর্দাতে গোসল করে, বাইরে করে না, মুসলমান কাবা দিকে মুখ করে শোয়, অন্যদিকে শোয় না, আর মুসলমান নামাজ পড়ে শোয়, নামাজ না পড়ে শোয় না। মুসলমানকে দেখলে মুসলমান মনে হয়, হনুমান মনে হয় না। আপনাকে আমাকে এই পাঁচটা জিনিস মিলিয়ে দেখে নেন আছে কিনা। আজ বলতে পারলাম না, আল্লাহ কোনোদিন আবার দেখা হলে সেদিন বলবো। আল্লাহ আপনাকে আমাকে আমল করার তৌফিক দান করে বলুন আমিন। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 11টা বেজে গেছে, আমাকে ছেড়ে দিন, অনেক দূর যেতে হবে। দোয়া করুন, আগামীকাল আবার অনেক লম্বা সফর। এখন থেকে মে মাসের 14 তারিখ পর্যন্ত টোটাল প্রতিদিন আছে। এই মেশিন চলবে বলে মনে হচ্ছে? ও শোনা হলে আমি তো রূপ হয়ে যাবে। এবার মোহাব্বতের সঙ্গে দরুদ বলুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ভাসাইয়া প্রেমের তরি ও কান্ডারি, এই দুটার মনে রাখেন সারা জীবন। ভাসাইয়া প্রেমের তরি ও কান্ডারি, করে নিও পার আমি বড় গুনহেগার, আমি বান্দা যে তোমার। কাল হাসরে তুমি ছাড়া আর কে আছে আমার, আমি বড় গুনহেগার, আমি বান্দা যে তোমার। পাপে তাপে ভরা দেহ, সঙ্গের সাথে নেই রে কেহ। কবরের সাথী কে? কেউ নাই। হাসরের সাথী কে? কেউ নাই। পাপে তাপে, আর সব পাপ করছে কাদের জন্য? ওদের জন্য। এই চুরি করছে কার জন্য? পেটের জন্য, ছেলের জন্য। মা বাপকে কষ্ট দিচ্ছে কাদের জন্য? বিবি বাচ্চার জন্য না নিজের জন্য? যদি বলো, লোকের সম্পত্তি মেরে নিচ্ছি কার জন্য? ছেলেদের জন্য। পাপে তাপে ভরা দেহ, সঙ্গের সাথে নেই রেখে হো। ওরে পাপে তাপে ভরা দেহ, সঙ্গের সাথে নেই রেখে হো। তোমার হাবিবের উম্মত বলে চিনে নিও, সেদিনে আমার আমি বড় গুনহেগার, আমি বান্দা যে তোমার, বান্দা যে তোমার। ভাসাইয়া প্রেমের তরি ও কান্ডারি, করে নিও পার আমি বড় গুনহেগার। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। মৌলাই হাকিম, দুটো হাত তোমার দরবারে তুলেছি। অতীত জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। চলাতে বলাতে, ওঠাতে বসাতে, হাসিতে কান্নাতে, আনন্দে নিরানন্দে, ত্রুটি বিচ্যুতি বেয়াদবি যা কিছু হয়ে গেছে সমস্ত ভুলকে তুমি মাফ করে দাও। আল্লাহ, বাকি জীবন তোমার গোলামির জন্য আমাদেরকে কবুল করে দাও। আল্লাহ, বাকি জীবন তোমার গোলামির জন্য আমাদেরকে কবুল করে নাও। যে কথা বললে আল্লাহ তুমি নারাজ হবে, তোমার নবী নারাজ হবে, সে কথা জবানে আসার আগে তুমি বন্ধ করে দাও। যে কথায় তুমি রাজি, তোমার নবী রাজি, আল্লাহ দিন জিন্দা হবে, মানুষ ফিতনা থেকে বেঁচে যাবে, সেমন কথা তুমি জবানে না আসলে তুমি আনিয়ে দাও। আল্লাহ তুমি বলিয়ে নাও। বলতে জানি না, বলার মতো কিচ্ছু নেই। আল্লাহ তুমি বলিয়ে নাও। তাই বাকি জীবন তোমার গোলাম বানিয়ে নাও। তোমার কোরআনের খেদমতের জন্য আমাদেরকে কবুল করে নাও। জামানে মুতাসার কালাম, মকবুল কালাম দাও, সমুদ্র কণ্ঠ দাও। আল্লাহ আল্লাহ আল্লাহ, হৃদয়কারী ভাষা দাও, মনোমুগ্ধকর আলফাজ দাও। আল্লাহ মকবুল কালাম দাও, মশহুদ দিও না, মকবুল কালাম দাও। আল্লাহ আমলের তৌফিক দাও। যা বলেছি তাতে কিচ্ছু হবে না, যা শুনেছি তাতে কিচ্ছু হবে না। তুমি যদি আমল করার সুযোগ দাও তো বান্দা বেঁচে যাবে। আল্লাহ তুমি আমাদেরকে আমল করার মতো তৌফিক দাও। আল্লাহ বাকি জীবন, আল্লাহ বাকি জীবন
তোমার পায়ে সেজদা করার তৌফিক দাও, শয়তানের ওয়াসওয়াসা ধোঁকা থেকে বাঁচিয়ে দাও, রিয়া অহংকার তাকাব্বুর থেকে বাঁচিয়ে দাও। এ আল্লাহ, গর্ব ফকর কিনা কাপড় থেকে বাঁচিয়ে দাও। এ আল্লাহ, দুশ্মনের দুশ্মনী থেকে হেফাজত করে দাও। এ আল্লাহ, শত্রুর শত্রুতা থেকে হেফাজত করে দাও। এ আল্লাহ, অনিষ্টকারীর অনিষ্ট থেকে হেফাজত করে দাও। এ আল্লাহ, সমস্ত রকমের সমস্ত